ভোটের আগে বিপাকে বীরভূমের বিজেপি প্রার্থী তথা প্রাক্তন আইপিএস দেবাশিস ধর। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করল জেলা পুলিশ। বুধবার রামনবমীর মিছিলে পা মিলিয়েছিলেন বিজেপি প্রার্থী সহ জেলার গেরুয়া শিবিরের শীর্ষ নেতারা। অভিযোগ, তাদের সকলের হাতে ছিল অস্ত্র, তাই অস্ত্র আইনে মামলা দায়ের করল জেলা পুলিশ। তাহলে নির্বাচন লড়বেন কিভাবে, সেটা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। বীরভূম লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী দেবাশিস ধরের বিরুদ্ধে অস্ত্র আইনে জামিন অযোগ্য ধারায় মামলা পুলিশের। দেবাশিস ধর ছাড়াও মামলায় নাম রয়েছে বিজেপির বীরভূম জেলা সভাপতি ধ্রুব সাহা এবং আরও 11 জনের। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বীরভূমের রামপুরহাট থানার পুলিশ। 17 এপ্রিল রামপুরহাটে রামনবমী শোভাযাত্রায় হাতে তলোয়ার নিয়ে হাঁটার অভিযোগে সেদিনই বিকেল 4:15 নাগাদ বিজেপি প্রার্থী দেবাশিস ধর সহ বাকিদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন রামপুরহাট থানার পুলিশ এসআই অভিষেক হালদার। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে 18 এপ্রিল রামপুরহাট মহকুমা আদালতে মামলা দায়ের করে রামপুরহাট থানার পুলিশ। অভিযুক্তদের বিরুদ্ধে 188 ধারায় অসামাজিক কাজকর্ম, 34 নম্বর ধারায় সংঘবদ্ধভাবে এবং 2527 নম্বর ধারায় বেআইনি অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। এই বিষয়ে দেবাশিস ধর কি বলছেন শুনবো। সনাতন ধর্মের আরোপ এবং বাহক হিসাবে আমরা গেছিলাম। আমাদের অন্য কোনো উদ্দেশ্য ছিল না। সাধারণ একজন মানুষ হিসাবে পা মেলাতে যাওয়ার পরেও অদ্ভুতভাবে আমাদের বাধা দেওয়া হয়, কোনো কারণ, কোনো নোটিশ ছাড়া। ওসি ছিলেন এমডি সাকিব এবং ভিডিও, তারা সম্ভবত শাসক দলকে ওইভাবে জেতানোর জন্য জার্সি পরে নেমে পড়েছেন এবং এর জন্য আমাদের বাধা দেন। কোনো সুনির্দিষ্ট কোনো নোটিশ বা আমাদের কেন বাধা দিচ্ছেন এবং সংবিধানের কোন ধারা আমি জিজ্ঞেস করে লেখা আছে দেখালে খুব ভালো হতো। তারা কোনো সদুত্তর দিতে পারেনি, শুধু ধাক্কাধাক্কি এবং আমাদের ওখান থেকে জোর করে সরিয়ে দেওয়া হয় এবং আমরা কিছুক্ষণ সিটিং ডেমনস্ট্রেশনে অবস্থান বিক্ষোভে বসেছিলাম এবং অদ্ভুতভাবে আমাদের কোনো বাধা দেওয়ার কারণ না দেখাতে পারার পরে পরবর্তীকালে আমাদের ওখান থেকে সরিয়ে দেওয়ার পরে আমরা কিন্তু কোনোরকম কোনো বিশৃঙ্খল আচরণ করিনি। তবে কি ওনার ওই বাসির প্রতি কীভাবে কী ঘটছে, আগেরবারও গতবারে ভোট লুট করেছিল এবং চাইছে না এরা কোনোভাবে যে আমাদের জনগণের স্বতঃস্ফূর্ততা জনজোয়ারকে এইভাবে আটকানো যায় না এবং তার প্রতিফলন কিন্তু ভোট বাক্স মানুষদের। এর বিরুদ্ধে কি আপনি কোনো ব্যবস্থা? অবশ্যই আমরা হাইকোর্টে মুভ করব। রাজ্য প্রশাসন একদিকে অস্ত্র নিয়ে ঘোরার পারমিশন যখন দিচ্ছে না, আপনি একদম প্রার্থী হয়ে দেখা যাচ্ছে আপনার হাতে প্রার্থী হয়ে দেখুন, এটা কোনো অস্ত্র নিয়ে আমরা ঘুরিনি, প্রথম কথা। 2 নম্বর কথা, কিছু মানে আমাদের সিম্বলিক কিছু ইয়ে ছিল, শস্ত্র ছিল, সেগুলো সবই কাঠ এবং প্লাস্টিকের তৈরি, এর সাথে কোনো রকম সম্পর্ক নেই। আমরা সম্পূর্ণভাবে আইন মেনে নাগরিক হিসাবেই ঘুরেছি। অস্ত্র নিয়ে যাওয়ার কোনো এখানে ব্যাপারই আসে না। এবার ধারালো অস্ত্র দেখতে পাওয়া যায়, ধারালো অস্ত্র আমরা প্লাস্টিকের ছিল তো কি বলেছে আপনাদের, ধারালো অস্ত্র ছিল। তারই পাশে থাকা এক বিজেপি কর্মী বলছেন, প্রতীক হিসেবে অস্ত্র নেওয়া হয়েছিল। সমাজে দুষ্টের দমনের জন্য দেবাশিসদা শস্ত্র ধরেছিলেন। কি বললেন এই বিজেপি নেতা, আসুন শোনাই। শস্ত্র ধরেছিলেন দুষ্টের দমনের জন্য। আজকে সমাজে যেভাবে দুষ্টদের প্রকট হচ্ছে, সেই দুষ্টের প্রকট হওয়ার ফলে আমাদের দেবাশিসদা শস্ত্র ধরেছিলেন প্রতীকী হিসাবে। এটার মধ্যে আপনারা যদি অন্য কিছু ধরেন, আমাদের কিছু করার নাই। ভারতীয় সংস্কৃতিতে সমস্ত দেবদেবীর হাতে শস্ত্র আছে, তো আমরা তাদের পূজা করি, যাদের পূজা করি তাদের হাতে যদি শস্ত্র থাকা ন্যায় হয়, ওনার হাতে শস্ত্র থাকা ন্যায়। আরও এক বিজেপি নেতা বলছেন, পুলিশের মনে হয়েছে টিএমসির কথা শোনার প্রয়োজন আছে। আসুন শোনাই আরও এক বিজেপি নেতা কি বলছেন। পুলিশের মনে হয়েছে তৃণমূলের কথা শোনার প্রয়োজন আছে, সেই জন্য মামলা করেছে। পুলিশের এক আধিকারিককে জিজ্ঞেস করেছিলাম সকালে, উনি বললেন কোনো মামলা হয়নি। বিকালে মামলা দেখছি, স্বতঃপ্রণোদিতভাবে একজন এসআই কোনো একজন, তিনি মামলাটা করেছেন, আমি কাগজ দেখেছি। উনি বলছেন যে আপনারা তো অভিযুক্ত করা হয়নি, আপনারা উপস্থিত ছিলেন, সেটা লেখা হয়েছে। আর সেখানে লেখা হয়েছে কোনো অস্ত্র বা শস্ত্র উদ্ধার করা, রিকভারি করা যায়নি। প্রথমত হচ্ছে আমরা কোনো অস্ত্র কিংবা শস্ত্র নিয়ে আন্দোলন করিনি কিংবা র্যালি করিনি, মিছিল করিনি। আমাদের হাতে প্লাস্টিকের শস্ত্র ছিল, প্রতীকী শস্ত্র। সেটা ভারতীয় সংস্কৃতিতে প্রত্যেক দেবদেবীর হাতে শস্ত্র আছে। আমরা ভগবান পরম পুরুষ মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্রের জন্মতিথি রামনবমী পালন করছিলাম। তো
তাই প্রতীকী শস্ত্র নিয়ে যে মিছিল হয়েছে সে মিছিলে আমরা ছিলাম, এর মধ্যে কোনো অন্যায় আমরা দেখছি না। তৃণমূল কংগ্রেসের চাপে পড়ে পুলিশ এই ধরনের কাজ করছে। যারা একসময় রামকে গালি বলেছিল তারা রামের নামে রাস্তায় নামতেও বাধ্য হচ্ছে। আজকে যখন রামের নামে মানুষ এরকমভাবে আকুত ভয়ে এসে যাচ্ছে, তখন তৃণমূল মনে করছে যে এদেরকে দমাতে হবে, তাই কেস দেওয়া হচ্ছে। আমি বলছি আমরা রাজপথে আছি, আইন আইনের পথে চলুক। আইনের পথে চলে যদি আমরা মনে করে যে অন্যায় করেছি তার ব্যবস্থা নেই, আমাদের জন্য আদালত খোলা আছে। আমরা প্রতীকী প্লাস্টিকের শস্ত্র নিয়ে মিছিলে অংশগ্রহণ যারা করেছিল তাদের সাথে ছিলাম। এরপরে যদি যারা ভাবছে যে কেস করে মামলা দিয়ে বিজেপি নেতৃত্বকে দমানো যাবে, তারা মূর্খের স্বর্গে বাস করছে। দেবাশিস ধর যে বীরভূম আসনে বিজেপির প্রার্থী হতে পারেন সেই জল্পনা ছিলই। দিন কয়েক আগেই অবসর নেন সদ্য প্রাক্তন আইপিএস আধিকারিক দেবাশিস। রাজ্যের মুখ্য সচিব বিপি গোপালিকার কাছে পাঠিয়েছিলেন ইস্তফাপত্র, আর তখনই শোনা গিয়েছিল তিনিই হতে চলেছেন বীরভূমের বিজেপি প্রার্থী। গত বিধানসভা নির্বাচনে ভোট গ্রহণের দিন কোচবিহারের শীতলকুচিতে গুলি চালানোর অভিযোগ উঠেছিল কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। সেই সময় ওই জেলার পুলিশ সুপার ছিলেন, তার বিরুদ্ধে পদক্ষেপ করে রাজ্য সরকার। তারপর থেকে তিনি ছিলেন কম্পালসারি ওয়েটিংয়ে। এমনকি বীরভূমের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে আয়ের সঙ্গে সামঞ্জস্যহীন সম্পত্তির মামলা তদন্ত শুরু করেছিল সিআইডি। আমাদের প্রতিনিধি শান্তনু হাজরা কি প্রতিবেদন তুলে ধরলেন এই বিষয়ে, শুনব। আইপিএস প্রার্থীকেও কিন্তু ছাড়ছে না বাংলার পুলিশ। ঠিক আইপিএস প্রার্থী 17 এপ্রিল রামপুরহাট পাঁচমাথার মোড়ে তলোয়ার নিয়ে রামনবমীর মিছিলে দেখা গিয়েছিল। তবে দেবাশিস ধর, আইপিএস দেবাশিস ধর, তিনি জানিয়েছিলেন এই তলোয়ারটি আসল না, এটি প্লাস্টিক ও কাঠের তৈরি। তিনি কিন্তু এমনই মন্তব্য করেছেন গণমাধ্যমের সামনে। তারপরেও কিন্তু তার বিরুদ্ধে জামিন অযোগ্য মামলা রুজু হয়েছে। রীতিমতো বিপাকে পড়েছে দেবাশিস ধর। কিন্তু বিজেপি কর্মীরা নিশ্চুপ নেই। আজ তারা সকালবেলা থেকে রামপুরহাট যে পুলিশ স্টেশন রয়েছে সেই পুলিশ স্টেশনকে ঘিরে রাখে, বিক্ষোভ দেখায় এবং বিজেপি কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তিও হয়, এমনও চিত্র কিন্তু উঠে আসে। এ বিষয়ে শান্তনু মণ্ডল, রামপুরহাট বিজেপি নেতৃত্ব, তিনিও কিন্তু মন্তব্য করছেন যে রাজনৈতিকভাবে এটিকে ব্যবহার করেছে পুলিশ। এখনও রাজনৈতিকে তৃণমূল দ্বারা পরিচালিত হচ্ছে। যেহেতু বাংলায় নির্বাচন কিন্তু শুরু হয়ে গেছে, গোটা দেশ জুড়ে নির্বাচন শুরু হয়ে গেছে, যেখানে দেখা যাচ্ছে সমস্ত কিছু নির্বাচন কমিশনের আওতায়। সেখানে পুলিশ কিভাবে বিজেপি প্রার্থীর উপর যে এই জামিন অযোগ্য মামলা রুজু করছে। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।